মর্তুজা, আজও তো দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। জনদুর্ভোগের কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি সেখানে? টানা চতুর্থ দিনের মতো রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকামুখী বাস যোগাযোগ বন্ধ রয়েছে। এর পাশাপাশি অন্যান্য জেলাতেও যে রাজশাহী, নাটোর এবং ঢাকা থেকে বাস চলাচল করে, বিশেষ করে ঢাকার যে গাড়ি সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারেও কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে তীব্র দুর্ভোগে রয়েছে যাত্রীরা। বিশেষ করে পূজার ছুটি, এখন ছুটি উপলক্ষে অনেক মানুষই কিন্তু গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন, কিন্তু তারা পরিবহন বন্ধ থাকায় কিন্তু সেটি পারছেন না। আর কবে নাগাদ ঠিক এই পরিবহন যে ধর্মঘট সেটি শেষ হবে এ বিষয়েও কিন্তু কোনো সদুত্তর নেই সংশ্লিষ্টদের কাছে। আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে সমঝোতা হওয়ার পরও শ্রমিকরা বাড়তি কিছু দাবি করায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। যারা বাস মালিক রয়েছেন তারা বলছেন যে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে আসলে তারা সেটি সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত তারা বাস চলাচল বন্ধ রাখবেন। উত্তরের 3 জেলা রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস কিন্তু ছেড়ে যাচ্ছে না গন্তব্যের উদ্দেশ্যে। ফলে দুর্ভোগ যেমন সৃষ্টি হয়েছে তেমনি দ্রুত কিন্তু বাস চলাচল স্বাভাবিক করার দাবিও জানিয়েছেন যাত্রীরা। তবে পরিবহন শ্রমিকদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে এর আগে তারা 2 দফা ধর্মঘট ডেকেছিলেন, তখন বাস চলাচল বন্ধ ছিল। পরে মালিকদের সাথে ঢাকায় সমঝোতা হয়, সেই সমঝোতা অনুযায়ী নতুন বেতন ভাতা তাদের পাওয়ার কথা, কিন্তু তার আগেই কোনো পূর্ব ঘোষণা ছাড়া এবার মালিক পক্ষ বাস যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এবং মালিক পক্ষ বলছে যে গতকালকেও একটি মিটিং হয়েছে শ্রমিকদের সঙ্গে এবং আজকে আরেকটি আলোচনা সভা রয়েছে, সেখানে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে মালিক এবং শ্রমিকরা। তারপরে হয়তো বাস চলাচল স্বাভাবিক হতে পারে। তবে মালিক পক্ষের দাবি যে শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির জন্য 2 দফা আন্দোলন করছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শ্রমিকদের দাবি অনুযায়ী সমঝোতা করা হয়েছে। সেই দাবি উভয় পক্ষ মেনে নিয়েছিল, কিন্তু যখন সবকিছু স্বাভাবিক হওয়ার কথা তখন কিন্তু শ্রমিক পক্ষ আরও 5টি নতুন দাবি যুক্ত করে, যার ফলে মালিকরা বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় বলে কিন্তু তারা দাবি করেছেন। তবে আলোচনা চলছে, দ্রুত যেন বাস চলাচল স্বাভাবিক হয় সেই চেষ্টা করা হচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল। তিনি বলছেন যে শ্রমিকদের সঙ্গে বারবার বৈঠক করা হচ্ছে, সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলা হচ্ছে যেন দ্রুত সময়ে বাস চলাচল স্বাভাবিক করা হয়। আর এদিকে তীব্র দুর্ভোগ সৃষ্টি হয়েছে, যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য কাউন্টারে এসেও কিন্তু ঘুরে যাচ্ছেন। অনেকে অগ্রিম টিকিট কেটেছেন, তারা কিন্তু তারাও গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারছেন না। এবং অনেকে বলছেন যে অগ্রিম টিকিট কেটেছেন কিন্তু কাউন্টার বন্ধ থাকায় সেই টাকাও তারা পাচ্ছেন না। ফলে একটি তীব্র দুর্ভোগ সৃষ্টি হয়েছে উত্তরের জেলাগুলোতে। তাদের প্রত্যাশা যে দ্রুত সময়ের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে। আর আজকে মালিকদের সঙ্গে শ্রমিকদের একটি মিটিং রয়েছে, সেখানে হয়তো সিদ্ধান্ত হতে পারে যে কবে নাগাদ বাস চলাচল স্বাভাবিক হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।